অবসান হলো অপেক্ষার, তবে তা গভীর বিষাদের। সিঙ্গাপুর থেকে অবশেষে দেশে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নিথর দেহ। তার মৃত্যুতে একদিকে শোক স্তব্ধ পুরো জাতি, অন্যদিকে এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগ্নেয়গিরির মতো ফুঁসছে রাজপথ। শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৫ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শহীদ ওসমান হাদির মরদেহ। এর আগে সিঙ্গাপুরের ঐতিহাসিক গাঙ্গুলিয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। দেশবাসীকে এই জানাজায় শরিক হওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ারে প্রাথমিক চিকিৎসার পর তাকে সিঙ্গাপুর নেওয়া হলেও বৃহস্পতিবার রাতে তিনি হার মানেন মৃত্যুর কাছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শনিবার সারা দেশে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক। কিন্তু প্রশ্ন উঠছে, নির্বাচনকালীন এই সহিংসতা কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। পতিত স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান তোলার পাশাপাশি ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন জুলাই অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহবুজ আলমরা। পাহাড় থেকে সমতল, সর্বত্র আজ একটাই দাবি, বিচার চাই। শনিবারের জানাজা কি জনসমুদ্রের রূপ নেবে? এই হত্যার বিচার কি নিশ্চিত হবে? আপনার মতামত কি? কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।